ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই চিচিঙ্গা অনেকেই খেতে চায় না, রান্না করলে ভালো লাগে না। এই প্রসেসে রান্না করলে খেতে খুবই মজার হবে। এখানে আমি ছোট বড় ট্যাংরা নিয়েছি, 2-1টা শিং মাছও আছে। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম আর উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। আমাদের আবার যে কোনো মাছ একটু ভেজে না রান্না করলে কেউ খেতে চায় না। আর নিয়েছি চিচিঙ্গা, ভালোভাবে কেটে নিয়েছি, সাথে 2-1টা আলু দিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি নরম হয়ে আসলে পানি দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়েছি, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, রসুন বাটা। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ধুয়ে রাখা চিচিঙ্গার আলু দিয়ে দিলাম, নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতে ভালোই লাগে। চিচিঙ্গা রান্নার থেকে বেশি ভাজি করে সবাই খেতে পছন্দ করে, কিন্তু আবার অনেকেই রান্না খেতে পছন্দ করে। আমি দুটোই করে থাকি আর বেশিরভাগ ভাজিটাই করে থাকি। এখন ফ্রোজেন করে একটা টমেটো দিয়ে দিব। আরও কিছুক্ষণ টমেটো আর চিচিঙ্গা একসাথে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিব। এই চিচিঙ্গার রেসিপিটা খেতে অনেক মজার হয়েছিল। আমি কাউকে রান্না শিখাই না, আমার রান্নাটাই আপনাদের মাঝে শেয়ার করি। একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে হালকা নেড়েচেড়ে দিব। লাস্ট ফিনিশিংয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। এই রেসিপিটা কিন্তু সত্যি খেতে অনেক মজার হয়েছিল। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, একটু নেড়েচেড়ে আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো। কাঁচামরিচটা পরে দেওয়া হয় বাচ্চার জন্য, বেশি ঝাল হলে বাচ্চা খেতে পারবে না। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য তরকারি বেশি ঝাল খাওয়া যায় না, আর ঝাল রেসিপি খেতে খুবই মজার। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।